মা এখানে কি করছে? লুচি বানাচ্ছে। কে খাবে? তাতান খাবে না তাতানের না খাবে? কে খাবে বাবা? আর ওইদিকে বসিয়েছি সাদা আলু, একটুখানি হলুদ দিয়ে দিচ্ছে। তুই কি খাচ্ছিস? কে দিল? দড়ি দিয়ে করছে যেন ভাই পড়ে না যায়। থাকবে, ভেঙে পড়ে যাবে। পড়বে না মানে ওদের দিকে হুয়া ঠাম্মা দেয় না কাজ নেব কিছু করে দি ওই দিয়ে না যায়। হুম। দিদিমা এখানে কি করে? ইতে বড় মা এখানে বসে আছে। হ্যাঁ, বড় মা গরম লেগেছে, দেখেছিস কত গরম লেগেছে? হ্যাঁ হুম, অনেক গরম লেগেছে বড় মা। বাইরে বাসার কোনো রাস্তা আমি শরবত খাই বাবু আজকে। হ্যাঁ, গরম থাকবে আজীবন। গাছ না লাগালে গরমই থাকবে। এই তো ট্রেন যাচ্ছে। এটা কোন ট্রেন যাচ্ছে রে? যাবি ট্রেনে চড়বি? ট্রেনে চড়বি? হুম, ট্রেনে চড়বি? ট্রেনে একটা কুমড়ো ফুল হয়েছে বাবু, বড় করতে হবে তো। চ, ঘরে চ। এক জায়গায় বসে খা। তরকারি তো হয়নি। বাবা, তুই মুখে কত ঢুকিয়েছিস? বাবু, যা মালগাড়ি যাচ্ছে। বাবু, ওই দে মালগাড়িটা যাচ্ছে। সকালে খাবার রেডি, এখন সবাই খেতে বসবে। আর পাশে আছে পুচকু। পুচকুকে দেখানো যাবে না, তোমার কপিরাইট আসে। বলছি আজকে বলছি পার্টি আছে বলে তোমরা আর ওকে খাওয়া দাওয়া কমপ্লিট, এবার এই বাসন ধুই, তারপরে আবার দুপুরে রান্নার জোগাড় করবো। মা গেছে বাজার করতে, বাজার নিয়ে আসবে, বাজার নিয়ে এসে দেখতে কি যাবে। ওই গরমে তো মাংস খাওয়া যাবে না, সবাই বাড়িতে অসুস্থ, বাবা অসুস্থ, আমার শরীর ভালো লাগে, সেই জন্য মাছ করবো। তবে কি কি মাছ আনে, তারপরে কতগুলো ভিজিয়ে যে কাটাকুটি করবো। মা আসার আগে দেখি বাসনটা মেজে কাটাকুটি করে আর আপুকে চান করবো। কমপ্লিট। আর এখন মা বাজার থেকে এই চিংড়ি মাছ আর মাছ নিয়ে এসছে, এটা রুই মাছ, চারা কোনো বলে। তো মাছ ধুয়ে নিয়েছি, আর চিংড়ি মাছগুলো বেছে মা কচু রান্না করবে চিংড়ি মাছ দিয়ে কাঠের উনুনে। আর আমি এখানে মাছের ঝোলটা আর
আলু, সরি এখানে এটা একবার দেখো, এই লাউ ঘষে রেখেছি, মানে লাউটা একটু বর্তি হয়ে গেছে বলে সেই লাউটাকে ঘষে রেখেছে, ওটা দিয়ে চিংড়ি দিয়ে করবো ভাজা ভাজা। তো আজকে আমি বাড়িতেই আছি, তো সেই জন্য এখন আমি এখানে কাজের জামা প্যান্ট ভেজাবো। আর সিয়ার আজকে উপোস, সিয়া আজকে মুখ খুলবে না আর সারাদিন কিচ্ছু খাবে না। তো আমি জামা কাপড়টা ভিজিয়ে দিয়েছি, তো বালতিটা আমাকে চেঞ্জ করতে হলো। ওই বালতিতে জল পড়ে যাচ্ছিল, মা বললো চেঞ্জ করে নে বালতিটা। আর এখানে মা করছে রান্না, আর একটু এখানে রান্না করছে। আর এখানে হচ্ছে সেই মাছ ভাজা, আর এটা চিংড়ি মাছ। মানুষ কিরকম, আমি জিজ্ঞাসা করে গেলাম যে 500 টক দই আনবো, বললো হ্যাঁ। এখন বলছে তুমি টক দই নিয়ে এসছো 500, আর মা বলে মিষ্টি দই দিয়ে ভাত খাবে, ভাত। আমি টক দই তো বলেছে, তুমি বলেছে শরবত খাবে, তাই জন্য পাস। তোমাকে জিজ্ঞাসা করেছি, তোমাকে জিজ্ঞাসা করেছি, তুমি বললে হ্যাঁ। কি না, টক দই দিয়ে শরবত হবে, শরবত। তোমার রান্না হয়নি? আমার হয়ে গেছে। এই কি খাবি? আমি এখানে বসিলাম, সব বাবা মিঠিয়ে নেক্সট এই দেখো তোমাদের দাদা ভাই আজকে জামা কাপড় কাচ্ছে। প্রত্যেক সানডে ওর নিজের জামা নিজেই কাচে, আর বাকি দিনগুলো আমি কেচে দিই। আর আজকে বাড়িতে থাকে সেই জন্য ওই কাচে। রান্না বান্না করতে অনেক লেট হয়ে যায়, সেই জন্য বলে আমি কেচে নিচ্ছি। কি গো, কাচ্ছি তো, ভালো করে কাচবে যেন নোংরা না থাকে। এখানে এখন দইয়ের ঘোল, শরবত। সবাই দুপুরে চান টান করে, চান হয়নি গরমে যা ঘুমায় না। তো ছানা হয়ে গেছে, দেখে তো মনে হচ্ছে না। চিনি চিনি। অনেকদিন পর বাড়ির সামনে অমৃত ভারত, দেখে খুব ভালো লাগলো যে বাড়ির সামনে অমৃত ভারত দাঁড়িয়ে আছে। তো এখন বাজে রাত 10:30, আর রাতে আমরা এখন খাচ্ছি। সেই দুপুরে রান্না করেছিলাম, সেই ভাতটা রয়েছে, জল ঢেলে দিয়েছে। পেঁয়াজ নিয়েছি আর আলু ভাজা আর শুকনো লঙ্কা। সেগুলো খাচ্ছে। বাকিরা সব ঘুমিয়ে পড়েছে, আর আমি ছেলের জন্য এখন এই সুজিটা হয়ে গেলে ওকে খাওয়াবো। ভেবেছিলাম যে বিকালবেলা ঘুম থেকে উঠে একটুখানি মাঠে যাব, তোমাদেরকে দেখাবো মাঠের পরিবেশটা। সবাই এসে বিকেলে হাওয়া খেতে বসে আমাদের ঘরের সামনে, এখন গরম বলে ঘরের সামনে ওই রেলের জায়গাটা পড়ে গেছে, তো মাঠটা আছে ফাঁকা, ওখানে সবাই এখন বসে। তো ঘুমালাম 3:30-র সময় খেয়ে দিয়ে। তো তখন উঠে দেখি ঘুম থেকে ছেলে পায়খানা করে পুরো মেখে নিয়েছে, তো পরিষ্কার টরিষ্কার করলাম, চাদর চেঞ্জ ফেঞ্জ করে তারপরে আর মাঠে যাওয়া হয়নি, মা ওকে নিয়ে গেছিল। আর আমি এদিকে কাচাকুচি চান টান করলাম আবার বিকেলে, তো সেই জন্য আর টাইম হয়নি। তারপরে সন্ধে দিয়ে বাজারে চলে গেলাম। বাজার থেকে এসে পরিয়ে তারপরে মা আলুটা ভাজলো। এবার একটুখানি স্কুল আছে, সব গোছগাছ করলাম, তো সেই জন্য আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন খাবো, খেয়ে ঘুমাবো। আর সবাইকে গুড নাইট। ভিডিওটা আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।